Jotono lamcho so rajahani kupo senang lai tonero no tini nang buskamo kupokta debi mokhe bosi tau khata woni kupok tung tung sim he bosen alok tang ke subscribe khede share khede comment khede Congress raw tini misil kheha jubok Congress raw borowo sawo pei monia chakri se chungle sangyo hiye borowo sraise kha 2018 chingyo tini jorawo BJP sarkar phaiye sahajona chakri laha abuder pho tutelom saha siri maike hamu hiye tini bra misil khebo pei mo bai so onya mani ke chakri lamo pho naini nayo hiye chong sawo bra BJP sarkar hai hai ekar BJP sarkar বেকার বিরোধী বিজেপি সরকার সংস্কার করা হচ্ছে না কেন বিজেপি সরকার বিজেপি সরকার জবাব অতি সত্য সরকারি অতি সত্য সরকারি নইলে বিক্ষোভ সরকারি শূন্য পদ অতি সত্তর পূরণ করতে হবে বিরোধী বিজেপি সরকার নেশা নয় মানে রোজগার চাই, চাকরি চাই। 2018 সালে আপনারা জানেন বিজেপি সরকার যেই স্লোগান দিয়ে তারা ক্ষমতায় এসেছিল যে রাজ্যের বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে, নেশা মুক্ত ত্রিপুরা করবে, তা তো কিছুই হলো না। এখন নেশা প্রতি ঘরে ঘরে প্রত্যেকটা ছেলে মেয়ে আজকে নেশার করার কাছে ধ্বংস হয়ে যাচ্ছে। আজকে দেখছেন প্রতিনিয়ত রাজ্যে প্রত্যেকটা জায়গাতে খুন, সন্ত্রাস, ছিনতাই, অপহরণ সবকিছু হচ্ছে। আমি মনে করি একমাত্র নেশাতে আক্রান্ত হয়ে আজকে যুব সমাজ দিশাহীন হয়ে এইসব কাজ করছে, বিভিন্ন অসামাজিক কাজের সাথে লিপ্ত হয়ে যাচ্ছে। তাই আমি সরকারের কাছে আবেদন রাখছি, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন, এই নেশা এই রাজ্য থেকে মুক্ত করুন। আমি জানি এই ভারতীয় জনতা পার্টির বড় বড় তাবর নেতারা এই নেশার সাম্রাজ্যের সাথে বাণিজ্যের সাথে যুক্ত। আমরা দাবি রাখছি আপনারা আপনাদেরও আগামী দিনে আপনাদের পরিবারের ছেলেমেয়েরাও এই নেশার করার বসে ধ্বংস হয়ে যাবে। তো সমাজটাকে সুস্থ করুন, রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজকে মানে নেশা থেকে মুক্ত করুন। এই কথা বলে আমি আমার প্রেসিডেন্টকে বলছি, বাকি কথাগুলো আপনি বলুন। আপনারা প্রত্যেকে জানেন সর্বভারতীয় যুব কংগ্রেসের পক্ষ থেকে গোটা দেশে একটি কর্মসূচি আমাদেরকে দিয়েছে, যে কর্মসূচি ত্রিপুরা রাজ্যের বাইরেও নয়। আমরা জানি ভারতীয় জনতা পার্টি সরকার দেশ এবং রাজ্যে ক্ষমতায় আসার আগে বলেছিল, দেশের সরকার ক্ষমতায় আসার আগে বলেছিল বছর 2 কোটি রোজগারের ব্যবস্থা করবেন। আর আমাদের রাজ্যে 2018 সালে বিজেপি ক্ষমতায় আসার আগে বলেছিল 1 বছরে 50,000 করে সরকারি চাকরি আর মিস কলের মাধ্যমে প্রত্যেকের ঘরে রোজগার পৌঁছে দেবেন। কিন্তু এই সরকার নেশা বিরোধী স্লোগানকে সামনে রেখে ক্ষমতায় এসে আজকে গোটা রাজ্যকে নেশাযুক্ত বানিয়েছেন এবং দেশের মধ্যে ত্রিপুরা রাজ্যকে নেশা বাণিজ্যের করিডোর হিসেবে বানিয়েছেন। এটা ত্রিপুরার জন্য একটা লজ্জাজনক বিষয়। সেই জায়গাতে দাঁড়িয়ে গোটা রাজ্য আজকে, গোটা দেশ, গোটা রাজ্য আজকে বেকারত্বে ভুগছেন। আমাদের দেশ স্বাধীনতার পর এই 45 থেকে 50 বছরের মধ্যে সব থেকে বেশি বেকারত্ব বৃদ্ধি পেয়েছেন নরেন্দ্র মোদী সরকার ভারতবর্ষে আসার পর এবং আমাদের রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার ক্ষমতায় আসার পর। আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে রাজ্যের যুবকদের হয়ে বারংবার, এর আগেও বহুবার যুবকদের কর্মসংস্থান নিয়ে রাস্তায় নেমেছি। আজকেও আমরা একটা স্লোগানকে সামনে রেখে রাস্তায় নেমেছি। গোটা দেশের সঙ্গে ত্রিপুরা রাজ্য আমরা একই স্লোগানকে সামনে রেখে রাস্তায় নেমেছি। স্লোগানটা হচ্ছে নেশা নয়, চাকরি চাই বা কর্মসংস্থান চাই। আমরা যুব কংগ্রেস সদরজলা কংগ্রেসের পক্ষ থেকে, যিনি আমাদের সদরজলা যুব কংগ্রেসের সভাপতি বিপ্লব ঘোষের নেতৃত্বে আজ আমরা রাস্তায় নেমেছি রাজ্যের যুবকদের কর্মসংস্থানকে সামনে রেখে। আগামী দিনে গোটা রাজ্যের বিভিন্ন জেলাতে, আমাদের সাংগঠনিক যে জেলা
সেই জেলাতে আমরাও এই একই দাবি নিয়ে আমরা রাস্তায় নামছি। কারণ আপনারা প্রত্যেকে জানেন এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর মিসকলের মাধ্যমে ঘরে ঘরে রোজগার পৌঁছে দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল, আমাদের রাজ্যে বছরে 50,000 সরকারি চাকরি দেবে। আমরা যুব কংগ্রেসের পক্ষ থেকে এই ডবল ইঞ্জিন সরকারের শাসনে আমরা জানতে চাইছি কতটা চাকরি রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর দেওয়া হয়েছে তার তালিকা প্রকাশ করার জন্য। অথচ এই যুবকদেরকে চাকরি না দিয়ে আজকে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছেন, আজকে তাদেরকে বাইক বাহিনী বানিয়েছেন, তাদের হাতে নেশা দিয়ে দিয়েছেন। নেশার সাগরে হাবুডুবু খাচ্ছে আমাদের রাজ্যের যুবকরা। আজকে এই নেশার কারণে রাজ্যে আমাদের জেলা সভাপতি বলেছেন আজকে চুরি বেড়েছে, ডাকাতি বেড়েছে, রাহাজানি, সমস্ত সমাজের অপকর্ম বৃদ্ধি পেয়েছে। একটাই কারণ নেশা। আর এই নেশা বাণিজ্যের সঙ্গে যারা জড়িত, কোটি কোটি টাকার যারা বাণিজ্য করছে তারা কারা? তারা শাসক দলের হয়তো নেতা বা কর্মী, বা শাসক দলের নেতাদের মন্ত্রীদের আশ্রিত তারা আছেন, বা শাসক দলের সঙ্গে তারা জড়িত আছেন। আমরা এর আগেও দেখেছি যে আমাদের রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে বিজেপি একজন পঞ্চায়েতে প্রার্থী করেছেন যিনি ধনপুর বিধানসভা কেন্দ্রের, যিনি নেশা বাণিজ্যের সঙ্গে জড়িত। সেখানে উনি প্রার্থী হওয়ার পর বিএসএফ ওনার বাড়ি থেকে লক্ষ লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার করছেন। গত একদিন আগে না দুদিন আগে দেখেছি শাসক দলের বিজেপির এক নেতার বাড়ি থেকে 20 লক্ষ টাকার ফেন্সিডিল উদ্ধার হয়েছে। তার মানে কি, যারা মুখে বলছেন নেশা বিরোধী স্লোগান দিচ্ছেন, আজকে তারাই নেশা যুক্ত করেছেন। আমরা এর তীব্র প্রতিবাদ নিন্দা জানাই এবং রাজ্যের যুবকদের কর্মসংস্থানের জন্য আমরা এই রাস্তায় নেমেছি। রাজ্যের যুবকদের হয়ে এই রাজ্যে যুব কংগ্রেস লড়াইয়ের ময়দানে নেমেছে, আগামী দিনও থাকবে। থ্যাংক ইউ। উদ্দেশ্য ক্লিয়ার। ত্রিপুরা রাজ্যে কখনো এই পরিস্থিতি হয়নি যে দিন দুপুরে মানুষকে খুন করে দেওয়া হয়। আজকে বাচ্চা বাচ্চা ছেলেরা অপহরণ করে নিচ্ছে। কিছুদিন আগে আপনি দেখেছেন যে টিএসএফ পুলিশের সামনে একটি দোকানে ঢুকে একটি মানুষকে নৃশংসভাবে মার্ডার করে দেওয়া হয়েছে। যেখানে যাচ্ছি সেখানেই নেশা বাণিজ্যের সঙ্গে ভারতীয় জনতা পার্টির নিঙ্কি নেতারা যুক্ত। তার প্রতিবাদে আমরা এটাই বলতে চাই যে আমাদের নেশা চাই না, আমাদের যুবকদের চাকরি চাই। যেই সরকারি চাকরিগুলো আজকে শূন্যপদগুলো খালি রয়েছে সেই শূন্যপদ যাতে অতি সত্বর রাজ্য সরকার ভর্তি করে দেয়। এবং আমরা দেখেছি যে রাজ্যে মার্ডার হচ্ছে, রাজ্যে মন্দির ভাঙা হচ্ছে, রাজ্যে মসজিদ ভাঙা হচ্ছে, কিন্তু আমাদের মানিক সাহা বাবু গিয়ে মেম্বারশিপ করছেন। ধিক্কার জানায় ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেস যে উনি একজন রাজা হয়ে নিজের প্রজাকে ঠিক মতন দেখে রাখতে পারছে না, উল্টো বাড়ি বাড়ি গিয়ে ফটো উঠিয়ে সদস্য গ্রহণ করছে। তার ধিক্কার জানাই এবং এই কর্মসূচি প্রত্যেকটি জেলাতে আমরা সংগঠিত করব এবং আমরা এই স্লোগান নিয়ে আজকে এখান থেকে শুরু করছি যে আমাদের যুবকদের চাকরি চাই, আমাদের নেশা চাই না। আমাদের রাজ্যের থেকে নেশাকে দূর করুন। Kaksaha jotno rajahani kupo channel na yeto ne ronatre video ta mention and bapunda wonang bo channel be kroni to de